চর অঞ্চলে যারা বাচ্চা কাচ্চা আছে তাদের তো শিক্ষার প্রয়োজন আছে। চরে যারা স্বাবলম্বী মানুষ তারা কিন্তু অনেক সময় বস্তিতে আসি জায়গা কিনছে, বাড়ি করছে, এরা কিন্তু ছেলে মেয়েরা বিদেশে লেখাপড়া, দেশের অন্য জেলায় লেখাপড়া করে। হ্যাঁ, কিন্তু চরে যারা অবস্থান করে গরিব খেটে খাওয়া মানুষগুলা, তারা তো বাইরে যেতে পারে না। এই যে চর অঞ্চলের খেটে খাওয়া গরিব মানুষগুলা যারা বাচ্চা কাচ্চা আছে তাদের লেখাপড়ার জন্য আমরা ওই নতুন শিক্ষা প্রতিষ্ঠান করবো যাতে, এবং লেখাপড়া উৎসাহিত করবো তাদেরকে ওই উপবৃত্তি এবং অর্থ প্রণোদনা দিয়ে আর কি উৎসাহিত করা হবে, লেখাপড়ার ব্যবস্থাটা করা হবে। ওখানে স্বাস্থ্যের জন্য আমরা ভ্রাম্যমাণ হাসপাতাল, এখন আমাদের একটা হাসপাতাল ভ্রাম্যমাণ হাসপাতাল আছে হলো যে নদীতেই চলে আর কি, ফ্রেন্ডশিপ হাসপাতাল। এটা একটা উদ্যোগ নেবো, এই ধরনের একটা ফ্রেন্ডশিপ হাসপাতাল, এই ধরনের হাসপাতাল ওখানে দেওয়া যায় কিনা আমরা চর অঞ্চলের এলাকাগুলোতে। যদি একটা ফুলছড়িতে আছে, আমি আমার টার্গেট হলো যে আমার এই এলাকায়, সদর এলাকায় ওই চর অঞ্চলের মানুষগুলোর জন্য ওই ভ্রাম্যমাণ ভাসমান চিকিৎসা কেন্দ্র নির্মাণ করা। আর ওই চরের মানুষগুলো যাওয়া আসার জন্য স্পিড বোট, একটা রোগী অসুস্থ মুমূর্ষ চিকিৎসার প্রয়োজন, আর নৌকায় আসতে অনেক সময় লাগে, আর শুকনো মৌসুমে নৌকায় আসতে তো 2 ঘন্টা লাগে, আর ভরা মৌসুমে সহজে যাওয়া যায়। কিন্তু আমরা যদি একটা স্পিড বোটের ব্যবস্থা করতে পারি তাহলে ওখানে রোগীদের কিন্তু আমরা সহজে জেলা প্রশাসন সংযোগ করতে পারবো, এবং যদি বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগটা থাকবে। আর হলো যে ওখানে চর অঞ্চলের ভুট্টা চাষ হয়, এবার আখের চাষ হয়, গমের চাষ হয়, বাদামের চাষ হয়। যদি আমরা এখানে ওই প্রক্রিয়াজাতকরণ করতে পারি এই খাদ্যগুলা, আমার কর্মী আছে যেখানে বহালিতে কাজ করে, ইঞ্জিনিয়ার শফি, ও করছে ওই বিভিন্ন প্রসেসিং কাজ করে, মানে ঢেকি ছাড়া চাইল। এরপরে হলো যে ওটস আছে না, যেটাকে আমরা প্যারা বলি, এই প্যারা ওটাকে প্রসেসিং করিয়া গুঁড়ে তৈরি করে, যে প্যারার মূল্য হলো এখন 70 টাকা 80 টাকা, প্রসেসিং করে ওটা বিক্রি করে হলো 300 টাকা। এটা কিন্তু জেলার বাইরে বিক্রি হচ্ছে, অর্ডার দিয়ে নিচ্ছে, আমিও কিনি। মানে 1 কেজি ওই প্যারার গুঁড়ার মূল্য হলো 300 টাকা। আমরা যদি খাদ্যগুলো মানে চরের খাদ্য প্রসেসিং করতে পারি যদি, তাহলে এই খাদ্য শস্যটা কিন্তু প্রসেসিং এর মাধ্যমে আমরা জেলার বাইরে এবং এটা রপ্তানি করতে পারি, এবং এটা যথাযথ মান ঠিক রেখে। হ্যাঁ, এখন চালের মূল্য 60 টাকা, 65 টাকা, 55 টাকা। ঢেকি ছাড়া চালের দাম হলো 200 টাকা কেজি। আমরা যদি ওখানে ওই প্রসেস করতে পারি ঢেকি ছাড়ার মাধ্যমে যদি চালগুলো, তাহলে আমরা কিন্তু ওই 60 টাকার চালে আমরা 250 টাকা বিক্রি করতে পারছি। এইভাবে কুটির শিল্প, হস্তশিল্প, এখানে আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, ওখানে ওই এমব্রয়ডারির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হতো। এই চরের মেয়েদেরকে আমরা যদি এই প্রশিক্ষণ, হস্তশিল্প, কুটির শিল্প প্রশিক্ষণ দিই, তারা কিন্তু ওই যে মেশিন, সেলাই মেশিন চালাতে পারবে, কুটির শিল্পের মাধ্যমে ওই যে এমব্রয়ডারি কাজ শিখতে পারবে, বিভিন্ন তৈজসপত্র এটা তৈরি করি কিন্তু এটা বিক্রি করে চাহিদা মেটাতে পারে।